আমার নাম নওশীন আফরোজ জুথি। আমার বাসা ঢাকায়। ২০২২ সালের ডিসেম্বরে একটা ছেলের সাথে রিলেশন করে আমি বিয়ে করি। প্রথম সব ভালোই যাচ্ছিল। বিয়ের ২ মাস পর জানতে পারি আমি বেবি কনসিভ করেছি। এরপর এই খবরটা আমি আমার স্বামীকে জানালে সে খুব খুশি হয়। কিন্তু তার মা খুশি হলো না। তার মা এবং বোন আমাকে একদম পছন্দ করতো না, নানাভাবে কষ্ট দিত। এদের অত্যাচারটা অন্য লেভেলের। যাই হোক, আমি বেবি কনসিভ করার পর কাউকেই বলি নাই। কিন্তু যখন ৩ মাস হয় তখন আমার শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ডাক্তার আমাকে বলে যে বেবি ভালো আছে। এরপর আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পরেই আমার শাশুড়ি আমাকে চায়ের সাথে উল্টোপাল্টা ঔষধ মিশিয়ে দিয়েছিল। তাই বাচ্চা নষ্ট হয়ে যায়। আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমি অসুস্থ হয়ে পড়ি। তখন আমার শাশুড়ি বলে সব দোষ নাকি আমার। আস্তে তারা আমার গায়ে হাত তুলতে শুরু করলো। নানা অজুহাত দেখিয়ে টাকা নিত, আমাকে কষ্ট দিত। মাঝে বাবা-মায়ের সাথেও কথা বলতে দিত না। এমনকি খাবারের কষ্টও দিত। বিয়ের যখন ২ বছর পেরিয়ে গেল, তখন সবাইকে বলে বেড়াইতেছে আমি নাকি বন্ধ্যা। অথচ তারাই তো আমার বাচ্চাটাকে নষ্ট করল। তো এভাবেই যাচ্ছিল দিনগুলো। এর মধ্যে আমার স্বামী অনলাইনে ২ টা মেয়ের সাথে সম্পর্ক করছে। তো ১ম মেয়েটাকে আমি সবকিছু বুঝিয়ে বলি। তারপর ওই মেয়েটা আমার স্বামীর সাথে কথা বলাই বন্ধ করে দেয়। এর কিছুদিন পর সে আবার রিলেশন শুরু করছে। সে ওই মেয়েটাকে বলছে আমাকে নাকি সে চেনেই না, সে বিয়েই করেনি। তখন আমি বাবার বাড়িতে ছিলাম। আস্তে তার প্রতি আমার ঘৃণা জমতে থাকে। একদিন তোর ডালে সামান্য লবণ কম হওয়ায় আমার হাতটাই ভেঙে দেয়। এতটাই নিষ্ঠুর হয়ে গেছে সে যে আমার হাতটা ভেঙে দেওয়ার পরেও একটা বারও দেখতে আসে নাই যে আমার হাতটার এখন কি অবস্থা। বিয়ের এই ২৩ মাসে সে কখনোই আমাকে একটা জামা কিংবা একটা নাকফুলও কিনে দেয়নি। বিয়ের আগে একটা নাকফুল কিনছিলাম আমি, সেটাও সে বিক্রি করে খাইছে। আমি কিছুই বলিনি। জানো, আমাকে সে সহ্যই করতে পারে না। আমার পাশে শুয়ে সে আমাকে বলে সে অন্য একটা মেয়েকে ভালোবাসে। সে কোনো কাজই করতো না, সব বিক্রি করাও শেষ। ২০২৪ সালের নভেম্বর মাসে আমি তাকে ডিভোর্স দিছি। কারণ এর ৩ দিন আগে সে তার মামাতো বোনকে বিয়ে করেছে। এর মাঝখানে ও ওর আপন ভাগ্নির সাথে সম্পর্ক করছে, শারীরিক সম্পর্ক করছে। আমাদের বিয়ের আগে ওর ভাগ্নি আমাকে সবটাই বলেছিল। কিন্তু ওকে এতটাই ভালোবাসতাম যে কাউকেই এই কথাটা বলিনি আমি। আমি ওর ভাগ্নিকে বলছিলাম, "অতীতে যা হইছে এইটার বর্তমানে তুইলো না। এতে তুমিও ভালো থাকবে না আর আমরাও ভালো থাকবো না। এর থেকে বরং তুমিও ভালো থাকো আর আমরাও ভালো থাকি।" এত কিছু করেও ওই মানুষটার মন পেলাম না। তো যাই হোক, এরপর ২০২৫ সালের জানুয়ারি মাসে একজন সৌদি প্রবাসীর সাথে অনলাইনে প্রেম হয় আমার। তার নাম ছিল জসিম। সে আমাকে খুব টেক কেয়ার করত, আমাকে ভালোবাসতো। তখন আমি তাকে আমার সব ঘটনা খুলে বলেছি এবং বলেছি, "দেখো, আমি ডিভোর্সি।" কিন্তু এতেও তার কোনো সমস্যা নেই। সে আমাকে এতটাই টেক কেয়ার করত বা এতটাই ভালোবাসা দেখাতো যে আমিও তার মায়ায় পড়ে যাই। এর কিছুদিন পর আমার আব্বু-আম্মু আমার সম্পর্কের কথা জেনে যায়। তারা জসিমের সাথে কথা বলে। জসিম বলে ২-৩ মাস সময় দেন, আমি দেশে এসেই ওকে বিয়ে করব। এমনও সময় গেছে আমি আর জসিম একসাথে ৮২ ঘন্টা কলে ছিলাম। সে আমাকে কলে রেখে খেত, ঘুমাতো। বিশ্বাস না করলে বলবেন, হাজারো স্ক্রিনশট আছে। তো যাই হোক, সে সবসময় আমার পছন্দ মতো চলার চেষ্টা করত। আমার পছন্দ মতো থাকতো। এমন ভাব নিত সে আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমাকে ছাড়া সে বাঁচবে না। অনেক কাহিনী করত। একদিন তার সাথে আমি রাগ করছিলাম। তখন সে আমাকে ৫২ বার কল করছে। আমি ৫২ বারই কল কেটে দিছি। তখন সে বিরক্ত হয়ে দেয়ালে ঘুষি দিয়ে হাত কেটে ফেলছে। এই খবর পেয়ে আমি তখন সাথে তাকে কল দিয়ে সরি বলছি। এমনিতেই সে প্রবাসে আছে। কখন কি করে বলা তো যায় না। এভাবেই সবকিছু চলছিল। রোজার আগের দিন সে আমাকে কল দিয়ে খুব কান্নাকাটি করছে। "তোমাকে ছাড়া বাঁচব না, আমার তোমাকেই চাই।" একদিন কারেন্ট ছিল না। আমার ফোনটা বন্ধ ছিল। সে ১৫৫ বার আমাকে কল দিছে এবং সিমে ৫৮২ টা মেসেজ দিছে। এর কিছুদিন পর সে আমাকে কল দিয়ে বলে, "তুই আমাকে ভুলে যা। আমি আমার অতীতকেই ভালোবাসি।" বিশ্বাস করেন আপু, এই কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়ে সে ওই মেয়েকে বিয়ে করে ফেলে। তার এখন একটা সুখের সংসার আছে আর আমার কিছুই নেই। তার দেয়া কিছু ছবি এবং তার স্ক্রিনশট নিয়েই আজও আমি তার অপেক্ষায় আছি। আমার মতো এই ভুল যেন কোনো মেয়ে না করে, ঠিক সেই কারণেই আমি আমার জীবনের ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছেন। ধন্যবাদ।